জীবনে কি কখনো এমন মনে হয়েছে আপনি যথেষ্ট নন? হয়তো আপনার ভেতরে সেই ক্ষমতা আছে, কিন্তু বাইরে তা প্রকাশ করতে পারছেন না। আপনার স্বপ্নের পথে কেবল একটি জিনিসই বাধা দিচ্ছে, তা হলো আপনার আত্মবিশ্বাস। ভয় পাবেন না। আত্মবিশ্বাস কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়, এটি একটি দক্ষতা যা আপনি শিখতে পারেন। মাত্র 7 দিনের মধ্যে মনোবিজ্ঞানের কিছু সহজ কৌশল ব্যবহার করে আপনার ভেতরের সেই শক্তিশালী মানুষটিকে জাগিয়ে তুলুন। প্রস্তুত? চলুন শুরু করি। আপনার জীবন পাল্টানোর এই যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই। প্রথম দিন। ভেতরের সমালোচককে চুপ করান। আপনার মন হলো একটি বাগান, সেখানে আপনি কি বীজ বুনছেন তা খুব জরুরি। আমাদের সবার ভেতরেই একজন কঠোর সমালোচক লুকিয়ে থাকে। সে সারাক্ষণ আপনাকে বলছে, পারবে না, এটা তোমার কাজ নয়। মনোবিজ্ঞান বলছে এই নেতিবাচক আত্মকথন আত্মবিশ্বাস নষ্ট করে। কি করবেন? যখনই এমন কোনো নেতিবাচক চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে সেটি ধরে ফেলুন। নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটির কি কোনো প্রমাণ আছে? বেশিরভাগ সময় উত্তর হবে না। তো এবার সেই নেতিবাচক বাক্যটিকে একটি ইতিবাচক বাক্যে পাল্টে দিন। যেমন, আমি এটা পারবো না এর বদলে বলুন, আমি শিখতে পারি এবং চেষ্টা করবই। একটি নোটবুক রাখুন। সারাদিনে আপনি নিজেকে কি বলছেন তা লিখে রাখুন। দেখবেন আপনার মন ধীরে ধীরে ইতিবাচক হতে শুরু করেছে। এই ছোট্ট পরিবর্তন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি স্থাপন করবে। দ্বিতীয় দিন। ছোট ছোট জয় উদযাপন। আত্মবিশ্বাস বাড়ে সফলতার মাধ্যমে, কিন্তু সফলতার জন্য অপেক্ষা করার দরকার নেই। মনোবিজ্ঞানীরা বলেন, ছোট ছোট লক্ষ্য অর্জন করাই হলো আত্মবিশ্বাস বাড়ানোর সেরা উপায়। একে বলা হয় ছোট জয় কৌশল। কি করবেন? আজকেই এমন 3টি কাজ ঠিক করুন যা আপনি অবশ্যই শেষ করতে পারবেন। যেমন, অফিসের একটি ছোট ইমেইল লেখা, পুরনো একটি ফাইল গোছানো বা 20 মিনিট ব্যায়াম করা। কাজগুলি শেষ হলে নিজেকে ছোট্ট করে পুরস্কৃত করুন। এই পুরস্কার হতে পারে 1 কাপ পছন্দের কফি বা 5 মিনিটের একটি ব্রেক। আপনার মস্তিষ্ক যখন দেখবে আপনি নিয়মিত লক্ষ্য অর্জন করছেন, তখন সে আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী অনুভব করাবে। মনে রাখবেন, একটি বড় ইমারতও কিন্তু ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়। তৃতীয় দিন। বডি ল্যাঙ্গুয়েজ বদলান দিজিয়ে জিহানো। আপনার শরীর আপনার মনের কথা শোনে, একই সাথে আপনার মনও আপনার শরীরের ভাষা অনুসরণ করে। বিখ্যাত মনোবিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা করেছেন। তারা দেখিয়েছেন, আত্মবিশ্বাসী মানুষের মতো দাঁড়ানো বা বসার মাধ্যমে আপনি মুহূর্তেই আত্মবিশ্বাস বাড়াতে পারেন। একে বলা হয় পাওয়ার পোজিং। কি করবেন? আজ থেকে আপনার বসার ও দাঁড়ানোর ভঙ্গি পরিবর্তন করুন। সোজা হয়ে বসুন, মাথা উঁচু করে রাখুন। কথা বলার সময় হাত গুটিয়ে রাখবেন না। আলোচনার আগে বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের 10 মিনিট আগে একটি পাওয়ার পোজ নিন। যেমন, হাত কোমরে রেখে সুপারহিরোদের মতো দাঁড়ান বা হাত মাথার পেছনে দিয়ে হেলান দিয়ে বসুন। মাত্র 2 মিনিটের জন্য এটি করুন। দেখবেন আপনার ভেতরে এক ধরনের শক্তি অনুভব করছেন। আপনার শরীর আপনার মনকে বলছে, আমি আত্মবিশ্বাসী, আমি শক্তিশালী। চতুর্থ দিন। ব্যর্থতা হলো শিক্ষা জামাই। আত্মবিশ্বাসী মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না, কারণ তারা ব্যর্থতাকে শেষ বলে মনে করে না। তারা মনে করে এটি হলো শেখার একটি ধাপ। মনোবিজ্ঞানে একে ব্যর্থতাকে নতুনভাবে দেখা বলা হয়। কি করবেন? এই সপ্তাহে
আপনার এমন একটি ব্যর্থতার কথা লিখুন যা এখনও আপনাকে কষ্ট দেয়। এইবার সেটিকে অন্যভাবে দেখুন। ওই ব্যর্থতা থেকে আপনি কি শিখেছেন? ওই অভিজ্ঞতা আপনাকে কিভাবে একজন আরও ভালো মানুষে পরিণত করেছেন? দেখবেন আপনি আর নিজেকে ব্যর্থ মনে করছেন না, বরং একজন অভিজ্ঞ শিক্ষার্থী মনে করছেন। ব্যর্থতাকে একটি শিক্ষণীয় গল্পে রূপান্তর করুন। প্রতিটি ভুলই হল আপনার সাফল্যের সিঁড়ি। এই মানসিকতা আত্মবিশ্বাসকে করে তুলে ইস্পাত কঠিন। পঞ্চম দিন, না বলতে শিখুন। অন্যের চাহিদা পূরণ করতে যাচ্ছে নিজের প্রয়োজনকে উপেক্ষা করা আত্মবিশ্বাসের অভাবের একটি বড় লক্ষণ। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা আত্মবিশ্বাসের একটি শক্তিশালী অংশ। মনোবিজ্ঞানে একে সুস্পষ্ট সীমা নির্ধারণ বলা হয়। কি করবেন? আজ থেকে না বলার অভ্যাস করুন। এমন কোনো অনুরোধ বা কাজে রাজি হবেন না যা আপনি মন থেকে করতে চান না। যখন আপনি না বলবেন তখন বিনয়ী হন, কিন্তু দৃঢ় থাকুন। মনে রাখবেন, নিজের সময় এবং শক্তির মূল্য দেওয়া অত্যন্ত জরুরি। যখন আপনি নিজের মূল্য দিতে শুরু করবেন তখন অন্যরাও আপনার মূল্য দেবে। এটি আর আপনার আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস দুটোই বাড়াতে সাহায্য করবে। ষষ্ঠ দিন, প্রস্তুতি। আমরা তখন নার্ভাস হই যখন আমরা অনুভব করি যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আত্মবিশ্বাস বাড়ে যখন আমরা নিজেদের কাজের জন্য পুরোপুরি প্রস্তুত থাকি। পরীক্ষার আগের রাতে পড়া আর শুরু থেকে নিয়মিত পড়া, দুটোর আত্মবিশ্বাসে অনেক পার্থক্য থাকে। কি করবেন? আগামীকাল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আছে তার জন্য আজকেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করুন। হতে পারে সেটি একটি প্রেজেন্টেশন, একটি সাক্ষাৎকার বা একটি কঠিন কথোপকথন। তথ্যগুলো ভালোভাবে জেনে নিন। সম্ভাব্য প্রশ্নগুলো কি হতে পারে তা লিখে রাখুন। একবার মন থেকে প্রস্তুত হয়ে গেলে আপনার ভেতরে থাকা ভয় আপনা আপনি কমে যাবে। প্রস্তুতিই হলো আত্মবিশ্বাসের গোপন অস্ত্র। নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করুন। সপ্তম দিন, নিজের সাথে সময় কাটান। দুর্বল শরীর বা মন কখনো আত্মবিশ্বাসী হতে পারে না। কি করবেন? এই দিনে নিজেকে ভালোবাসুন। এমন কিছু করুন যা আপনাকে মানসিক শান্তি দেয়। হতে পারে সেটি মেডিটেশন, পছন্দের গান শোনা বা প্রকৃতির মাঝে সময় কাটানো। দিনের শেষে আপনার ছোট জয়গুলো মনে করুন। নিজের উন্নতির জন্য নিজেকে ধন্যবাদ দিন। আত্মবিশ্বাসের এই যাত্রা কখনোই থামে না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। নিজের প্রতি বিশ্বাস রাখুন। অভিনন্দন, আপনি এই 7 দিনের মানসিক যাত্রা শেষ করলেন। আপনি হয়তো এখনো নিখুঁত নন, কিন্তু আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। মনে রাখবেন, আত্মবিশ্বাস হলো একটি অভ্যাস। একে প্রতিদিন চর্চা করতে হয়। এখন আপনি জানেন আপনার ভেতরের শক্তিকে কিভাবে জাগিয়ে তুলতে হয়। স্ক্রিনে দেখানো এই টিপসগুলো সেভ করে রাখুন। প্রতিদিন সকালে একবার চোখ বুলিয়ে নিন। আপনার নতুন জীবন শুরু হতে চলেছে। আপনি পারেন, আপনি যথেষ্ট, আপনি অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সাইকোলজিক্যাল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।